হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর ডাফ অ্যান্ড দাঁতের 2024 এ যে ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংক রয়েছে, এই প্রশ্নপত্রে যে তোমাদের 265 নম্বর পেজে কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের যে দ্বিতীয় টেস্ট পরীক্ষা হবে ক্লাস 8-এর ইংরাজি, তার সময় থাকবে তোমাদের 50 মিনিট, আর ফুল মার্কস হবে কত? 25। দেখো, তোমাদের যে রিডিং কম্প্রিহেনশন সিন নেওয়া হয়েছে, দুটো সেন্টেন্স দেওয়া হয়েছে মাত্র। তো এটা নেওয়া হয়েছে দ্য হ্যাপি প্রিন্স ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। এক নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। একটা, হু সেড দ্য অ্যাবভ স্টেটমেন্ট অ্যান্ড টু হুম। উত্তরটা কি লিখবে দেখে নাও। উত্তর লিখবে দ্য মেয়র সেড টু অ্যাবভ স্টেটমেন্ট টু দ্য স্ট্রেচ বলছে ব্যারিয়ার্স। নেক্সট প্রশ্ন দুইটা বলছে দেখো, হোয়াট ওয়াজ রেফার অ্যাজ ইট ইন দ্য অ্যাবভ স্টেটমেন্ট। ইট মানে কি বলা হয়েছে এখানে, লিখবে ইন দ্য অ্যাবভ স্টেটমেন্ট ইট রেফার টু দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে হুজ স্ট্যাচু ওয়াজ মেনশন ইন হেয়ার অ্যাজ নিউ স্ট্যাচু। উত্তরটা কি লিখবে দেখো, দ্য স্ট্যাচু অফ দ্য মেয়র ওয়াজ মেনশন হেয়ার অ্যাজ নিউ স্ট্যাচু। নেক্সট প্রশ্ন বলছে দেখো, টেক ইট টু দ্য বলছে ফ্রান্স টু মেল্ট। হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস। তাহলে কি লিখবে, দিস ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট প্রশ্ন রয়েছে এরপরে দেখো, বিয়ের দাগের বলছে, বিয়ের দাগের কি বলছে দেখো, বলছে রিড দ্য পোয়েম এন্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। এই পোয়েমটা তোমাদের সামার ফ্রেন্ডস থেকে নেওয়া হয়েছে। প্রশ্নগুলো কি বলছে দেখে নাও। বলছে একটা, নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। উত্তর কি লিখবে, দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট ইজ সামার ফ্রেন্ডস অ্যান্ড বলছে ম্যারি লাম্ব রেসপেক্টিভলি। তাহলে কবির নাম, কবিতার নাম হচ্ছে সামার ফ্রেন্ড, আর কবির নাম হচ্ছে কি ম্যারি লাম্ব। পরেরটা দেখো কি বলছে, পরেরটা কি বলছে দেখে নাও। পরের বলছে দুই নম্বর প্রশ্ন, দুইটা কি বলছে, হোয়াট ডিড দ্য পোয়েট আস্ক ফর। কবি কি চেয়েছেন। উত্তর হবে দ্য পোয়েট আস্ক ফর সাচ এ ট্রু ফ্রেন্ড লাইক দ্য স্প্যারো হু উড স্টে উইথ হার হোয়েদার সি ওয়াজ ইন ডিলাইট অর ইন সরো। ইফ বলছে মিসফরচুন বলছে এভার হিট হার, সি ওয়ান্ট হার ফ্রেন্ড টু বি হার ফর দেয়ার ফর হার। নেক্সট প্রশ্ন বলছে, হোয়াট কাইন্ড অফ ফ্রেন্ড ডাজ দ্য পোয়েট ওয়ান্ট। কেমন বন্ধু চাইছেন। দ্য পোয়েট ওয়ান্ট টু এ ফ্রেন্ড লাইক দ্য স্প্যারো হু উইল স্ট্যান্ড বাই হার অল দ্য টাইম ইভেন ইন হিজ জয় অ্যান্ড সরো। নেক্সট দেখো রয়েছে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন। কি বলছে দেখে নাও। বলছে পড়ছি মানেটা দেখে নাও। বলছে বলছে দ্য উইম্বলডন চ্যাম্পিয়নশিপ কমনলি নোজ অ্যাজ সিম্পলি অ্যাজ উইম্বলডন। তাহলে উইম্বলডন চ্যাম্পিয়নশিপ সাধারণত কি নামে পরিচিত, উইম্বলডন ইজ দ্য ওল্ডেস্ট লন টেনিস টুর্নামেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। এটা সবচেয়ে পুরাতনতম টুর্নামেন্ট অ্যান্ড ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস। এটা খুব মর্যাদাপূর্ণ। It has been held at the All England Club in Wimbledon, London since 1817 and is played on the outdoor grass court. তাই এটা শুরু হয়েছিল কোথায়, ইংল্যান্ডের বলছে অল ইংল্যান্ড ক্লাবে উইম্বলডন হয়েছিল। এটা শুরু কত সালে, 1817 খ্রিস্টাব্দে। আর এটা খেলা হয় কোথায়, আউটডোর ফাঁকা, বাইরের ফাঁকা ঘাস মাঠে, কোর্টে। ওয়াইল বলছে বলছে রেক্টারেবল রুফ হোয়ার দ্য টু মেন কোর্ট সিন্স দ্য 2019। বলছে 2019 থেকে এটা কি করা হয়, যে ছাদটাকে লাগানো হয় এমনভাবে যেন দুটোকে খোলা যায়। তারপর বলছে দেখো, উইম্বলডন ইজ ওয়ান অফ দ্য 4 গ্র্যান্ড স্ল্যাম লন টেনিস টুর্নামেন্ট। তাহলে বলছি, তাহলে উইম্বলডন হচ্ছে যে চারটে মোট টুর্নামেন্টের মধ্যে একটা। আর তিনটে কি কি দেখো, দ্য আদার বিং ইজ অস্ট্রেলিয়ান ওপেন, আরটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন অ্যান্ড দ্য ফ্রেঞ্চ ওপেন অ্যান্ড ইউএস ওপেন। তাহলে আর তিনটে কি কি, এটা হচ্ছে কি অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন আর হচ্ছে কি ইউএস ওপেন। উইম্বলডন ইজ দ্য অনলি মেজর টুর্নামেন্ট স্টিল প্লে ইন অন গ্রাস অ্যান্ড দ্য ট্রেডিশনাল টেনিস প্লেইং কোর্ট। তাহলে সাধারণত উইম্বলডন হচ্ছে এখন সেই প্রথাগতভাবে খেলা হয় এখনো ঘাসের মাঠে।
একটা প্রশ্ন বলছে হোয়ার ওয়াজ দ্য উইম্বলডন চ্যাম্পিয়নশিপ হেল্ড অ্যান্ড হোয়েন ফর দ্য ফার্স্ট টাইম। উত্তরটা কি লিখবে দেখে নাও। উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ওয়াজ হেল্ড অ্যাট দ্য অল ইংল্যান্ড ক্লাব ইন উইম্বলডন ইন লন্ডন ইন 1817। তারপরে প্রশ্ন বলছে হোয়াট ওয়াজ দ্য 4 গ্র্যান্ড স্ল্যাম, তাহলে কি হবে? উইম্বলডন ইজ দ্য ওয়ান অফ দ্য 4 গ্র্যান্ড স্ল্যাম অ্যান্ড লন টেনিস টুর্নামেন্ট ইজ আদার ইজ বিং অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন অ্যান্ড ইউএস ওপেন। নেক্সট হচ্ছে পরেরটা কি বলছে দেখো, গিভ দ্য অ্যানাদার ওয়ার্ড টু ফলোইং, চুজ দ্য ওয়ার্ড উইথ দ্য প্যাসেজ ইন স্ট্যাচু দেয়ার সিন অ্যান্টোনিম। তাহলে এখানে দেখো ওয়ার্ড আছে, তার ওয়ার্ড একটা লিখতে হবে, সিনোনিম একটা অ্যান্টোনিম লিখতে হবে। প্রথম হচ্ছে এলিট মানে যে কি, এলিট মানে হচ্ছে অভিজাত, আর তাহলে এর কি ওয়ার্ড কি হবে? প্রেস্টিজিয়াস। আর অ্যান্টোনিম কি হবে? মাইনর। আর 2 নম্বরটা হচ্ছে কাস্টমারি, এটা মানে হচ্ছে প্রথাগত, ট্র্যাডিশনাল, আর হচ্ছে এক্সপেনশনাল। উত্তরটা দেখে নাও একটু। এক্সেপশনাল। তারপর প্রশ্ন দেখো কি রয়েছে, নেম ফেমাস লন টেনিস প্লেয়ার, বিখ্যাত লন টেনিস প্লেয়ার নাম লিখতে হবে। দ্য নেম অফ দ্য ফেমাস লন টেনিস প্লেয়ার ইজ হচ্ছে নোভাক জোকোভিচ। নেক্সট প্রশ্ন হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আসি। এক একটা বলছে যে ডু এস ডাইরেক্টেড, কি বলছে? এক একটা বলছে এই যে সেন্টেন্স দেওয়া রয়েছে এটা কি বলছে? পয়েন্ট আউট দ্য মেন ক্লজ অ্যান্ড দ্য ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে দেখো অল দ্য বলছে এক্সিবিশন, এখান থেকে যে ফরেনার্স, এটা হচ্ছে মেন ক্লজ, আর বাকিটা হচ্ছে এসসি মানে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এরপর হচ্ছে দেখো দুইটা কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ক্লজ, সুইটেবল ক্লজ অ্যান্ড কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, মিনিংফুল সেন্টেন্স। তাহলে কি লিখবে? আই উইশ দ্যাট আই ওয়ান্ট টু বি এ পুলিশ। দুইটা বলছে দেখো দ্য প্লেগ্রাউন্ড ইজ দ্য প্লেস হোয়ার প্লেয়ার্স প্র্যাকটিস। আর সেটা কি বলছে? দ্য স্টুডেন্ট এখানে শুড ওয়ার্ক হার্ড টু বি সাকসেসফুল।